বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার প্রস্তুতি নিয়ে। তো আমরা এখানে সাধারণ জ্ঞানের মক টেস্ট নিয়ে ডিসকাস করছি। এটা আমাদের দেখো 46 নম্বর কিন্তু মক টেস্ট চলছে। তো এর আগে যে মক টেস্টগুলো হয়ে গেছে, যারা দেখোনি তাদেরকে বলবো আগের মক টেস্টগুলো মক টেস্টের মধ্যে দাও এবং প্রত্যেকে চেষ্টা করো 18 থেকে 20 প্লাসের উপরে স্কোর করার। এবং তোমরা সকলেই জানো, নতুন করে বলার কিছু নেই, সাধারণ জ্ঞান এই টপিকটা থেকে তোমাদের কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষাতেই কিন্তু 20 নম্বর আসে। তো নম্বরটা মোটেও কম নয়। সাধারণ জ্ঞান এই টপিকটা তোমাদের ভালো করে প্রিপারেশন করতে হবে বা পড়াশোনা করতে হবে। তো দেখো, তোমাদের জন্য কিন্তু দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে। প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান। এই টপিকের ওপর তোমাদের 15 নম্বর আসে পরীক্ষায়। তো এই টপিকের জন্য এই বইটা এবং তোমাদের যে আমি কোশ্চেনগুলো করাচ্ছি সাধারণ জ্ঞানে, সেটা জিকে মাস্টার বুক এই বইটা থাকে। এখানে কিন্তু 3000 প্লাস কোশ্চেন রয়েছে। তো দুটো বই অ্যাভেলেবেল রয়েছে। যারা এই বই দুটো কিনতে চাইছো বা পারচেস করতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। কেউ কল করবে না, তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে, আমি তোমাদের ডিটেলসে বলে দেবো। তো চলো, আজকে আমরা 46 নম্বর মক টেস্টে আমরা প্রতিদিন কিন্তু 25টা করে কোশ্চেন মক টেস্টের আকারে নিই। তো আজকেও তোমরা রেডি হয়ে যাও এবং প্রত্যেকে চেষ্টা করো নিজে অ্যান্সার করার এবং কত স্কোর হচ্ছে দেখো সেটা। প্রথম কোশ্চেন আজকে আমাদের 46 নম্বর মক টেস্টের প্রথম কোশ্চেন ভূগোল থেকে। দেখো, কোন নদীর উপর হীরাকুদ প্রকল্প অবস্থিত? এটা নর্মদা, সুবর্ণরেখা, মহানদী নাকি কুশি? অ্যান্সার করো কি হবে। তো হীরাকুদ প্রকল্প এটা অবস্থিত হচ্ছে মহানদীর ওপরে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, এইখানে একটু মনে রাখার তোমাদের একটু ট্রিক্স বলে দিই। মনে রাখবে মাহি আমাদের ভারতীয় টিমের প্রাক্তন ক্যাপ্টেন ছিল, ঠিক আছে। ম অর্থাৎ মহানদী এবং হি অর্থাৎ হীরাকুদ, ঠিক আছে, এরকমভাবে মনে রাখবে। তাহলে মহানদীর ওপর, হীরাকুদ প্রকল্প মহানদীর ওপর, ঠিক আছে। রিলেট করে মাহি নামটা মনে রাখবে, তাহলে দেখবে মনে থাকবে। চলো পরবর্তী দেখো, নেক্সট প্রশ্ন। মানবদেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক কেন্দ্র হলো কোনটা? পিটুইটারি, সেরিবেলাম, মেরুদণ্ড নাকি হাইপোথ্যালামাস? তো সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাস। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ কোনটি? অক্সিজেন পরিবহন, শক্তির ব্যবহার, অ্যানিমিয়া প্রতিরোধ নাকি ব্যাকটেরিয়াকে ধ্বংস করা? তো সঠিক উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিনের প্রধান কাজ বা মেন কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি কবে স্থাপিত হয়? হিন্দু কলেজ আর স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত বা কবে স্থাপিত হয়? এটা 1815 সালে, 1817 সালে, 1813 সালে নাকি 1857 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা দুটো, এই হিন্দু কলেজ এবং স্কুল বই সোসাইটি স্থাপিত হয়েছিল 1817 সালে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অলিম্পিকে ব্যক্তিগত পদক জেতা প্রথম ভারতীয় কে? মিল্খা সিং, কর্ণব মল্লেশ্বরী, পিটি উষা নাকি কে ডি যাদব? মনে রাখবে, অলিম্পিকে ব্যক্তিগত পদক জেতা প্রথম ভারতীয় হচ্ছেন কে ডি যাদব। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রাজমনামা কোন গ্রন্থটির ফার্সি অনুবাদ? রাজমনামা এটা কোন গ্রন্থর ফার্সি অনুবাদ? উপনিষদ, রামায়ণ, গীতা নাকি মহাভারত? কোনটার ফার্সি অনুবাদ? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে মহাভারতের একটা ফার্সি অনুবাদ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, সিকিম, মেঘালয় নাকি হিমাচল প্রদেশ? তো মনে রাখবে, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এটা অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রথম তৈল শোধনাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? প্রথম তৈল শোধনাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? বরাউনি, ডিগবয়, বিশাখাপত্তনম নাকি মুম্বাই? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অবস্থিত হচ্ছে ডিগবয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রোনাল্ড রস নিম্নলিখিত কোনটি আবিষ্কার করেন? বলো, রোনাল্ড রস। তাহলে আবিষ্কার থেকে একটা কিন্তু কোশ্চেন আসছে। তোমরা যেগুলো করালাম ক্লাসে বা আগের ক্লাসগুলোতে করানো হয়েছে সেগুলো মোটামুটি পড়ে যাবে, দেখবে কমন পেয়ে যাবে। প্রচুর করানো হচ্ছে বা হয়েছে এখনও অনেকগুলো ইম্পর্টেন্ট যেগুলো। রোনাল্ড রস নিম্নলিখিত কোনটি আবিষ্কার করেন? কলেরা জীবাণু, জন্ডিসের জীবাণু, ম্যালেরিয়ার প্যারাসাইট নাকি ওপরের কোনোটাই নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ম্যালেরিয়ার প্যারাসাইট আবিষ্কার করেছিলেন রোনাল্ড রস। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী দেখো কোশ্চেন 10 নম্বর কি রয়েছে, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে?
ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীতে সৃষ্টি হয়েছে? এটা নর্মদা, মহানদী, ব্রহ্মপুত্র নাকি গঙ্গা? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা নর্মদা নদীতে সৃষ্টি হয়েছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গারো পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নকরেক, আনাইমুদি, শিলং নাকি দোদাবেতা? অ্যান্সার করো। তো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইব্রাহিম লোদি, সিকান্দার লোদি, বহুলুল লোদি নাকি বলবন? অ্যান্সার করো। লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহুলুল লোদি, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, 1857 মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 মহাবিদ্রোহ যখন হয় তখন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড রিপন নাকি লর্ড মাও বা মেও, অনেক জায়গায় মেও থাকে। অ্যান্সার করো কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। যখন 1857 সালে মহাবিদ্রোহ হয় তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আবারও আবিষ্কার থেকে, পেনিসিলিন কে আবিষ্কার করেন? দেখো অ্যান্সার করো। উইলিয়াম হার্ভে, লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং নাকি এডওয়ার্ড জেনার? তো মনে রাখবে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর, ই সমান এমসি স্কোয়ার এই সমীকরণের প্রতিষ্ঠাতা কে? দেখো এটা কিন্তু পারা উচিত প্রত্যেকে। ই সমান এমসি স্কোয়ার এই সমীকরণের প্রতিষ্ঠাতা কে? আইনস্টাইন, আর্কিমিডিস, নিউটন নাকি গ্যালিলিও? তো মনে রাখবে এটা হচ্ছে আইনস্টাইনের সূত্র, ই সমান এমসি স্কোয়ার, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত বলছি, নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে সংগৃহীত? এটা নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে সংগৃহীত? সংবিধান থেকে কোশ্চেন, ব্রিটিশ, জাপান, আয়ারল্যান্ড নাকি ইউএস? অ্যান্সার করো কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা আয়ারল্যান্ড দেশের সংবিধান থেকে গৃহীত, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? দেখো কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? গোদাবরী, নর্মদা, কৃষ্ণা নাকি কাবেরী? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী নদীকে বলা হয় বৃদ্ধ গঙ্গা, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর, পাটলিপুত্র, মথুরা নাকি তক্ষশিলা? তো সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা বর্তমানে যেটা পেশোয়ার, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অনেক জায়গায় পেশোয়ার থাকছে এখন, মানে এটার বর্তমানে এখন নাম পুরুষপুর থাকলে অপশান যেরকম থাকবে, পুরুষপুর থাকলে পুরুষপুর বা পেশোয়ার থাকলে পেশোয়ার করবে। পরবর্তী প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত? তো ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা? অ্যান্সার করো। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? রাজস্থান, হিমাচল প্রদেশ, সিকিম নাকি গোয়া? তো সঠিক উত্তর হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। আর যদি বলে ভারতের বৃহত্তম রাজ্য তখন কোনটা হবে? তখন হয়ে যাবে রাজস্থান হচ্ছে ভারতের সব থেকে বৃহত্তম রাজ্য, আর ক্ষুদ্রতম রাজ্য গোয়া। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। পৃথিবীর সব থেকে ছোট দেশ হলো কোনটি? রাশিয়া, ভ্যাটিকান সিটি, ব্রাজিল নাকি কানাডা? তো সঠিক উত্তর হয়ে যাবে ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ছোট দেশ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মায়োটাম পেশি কোন প্রাণীর দেহে দেখা যায়? দেখো এর থেকে সোজা কোশ্চেন মনে হয় না, একটু যদি আমরা পড়াশোনা করে থাকি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন, মায়োটাম পেশি কোন প্রাণীর দেহে দেখা যায়? দেখো মনে হয় অপশন সি দরকার হবে না। উভচর প্রাণী, পক্ষী, মাছ নাকি মানুষ? তো সঠিক উত্তর হয়ে যাবে, আমরা জানি মাছ, মাছের দেহে মায়োটাম পেশি থাকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়? অক্সিজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড নাকি আর্গন? তো অ্যান্সার করো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আর্গন, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? স্যার আইজ্যাক নিউটন, অ্যালবার্ট আইনস্টাইন, গুগেল লিমো মার্কনি নাকি আর্যভট্ট? তো সঠিক উত্তর হয়ে যাবে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন স্যার আইজ্যাক নিউটন, সে আপেল পড়া থেকে মহাকর্ষ সূত্রের আবিষ্কার, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন আমাদের আজকে 46 নম্বর মক টেস্টে, দেখো কি রয়েছে।
কথা শরীর সাগর কে লিখেছিলেন? কথা শরীর সাগর কে লিখেছিলেন? বাল্মীকি, পতঞ্জলি, সোমদেব নাকি কৌটিল্য? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে কথা শরীর সাগর, এটি লিখেছিলেন সোমদেব। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 25খানা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এবং যারা নিজে অ্যান্সার করেছো 25খানার মধ্যে কতগুলো সঠিক করলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমাদের জন্য বলে রাখি, তোমাদের কিন্তু জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান এই টপিকের উপর ক্লাস, রচনার ক্লাস, ইংরেজির ক্লাস, অঙ্কের ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অঙ্কের সমাধান সহ করে দিয়েছি। যারা একদম নতুন প্রিপারেশন করছো, যারা বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের জন্য ভাবছো, তারা কিন্তু চ্যানেল প্লেলিস্টে আলাদা করে প্লেলিস্ট করে দেওয়া আছে। সেই প্লেলিস্টে গিয়ে রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা আছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো চেক আউট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।